তোমাদের সবাইকে স্বাগত জানাই আর একটি নতুন ভিডিওতে। আজ আসছি কলকাতার অতি জাগ্রত ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। কীভাবে আসবে, মন্দিরটি কখন খোলা থাকে, কখন বন্ধ থাকে, সমস্ত কিছু তথ্য আমার এই ভিডিওতে পেয়ে যাবে। মন্দিরটি তোমাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। উত্তর কলকাতার কলেজ স্ট্রিটের কাছে অবস্থিত একটি অত্যন্ত প্রাচীন, ঐতিহাসিক এবং জাগ্রত কালী মন্দির। এখানে দেবী কালীমা সিদ্ধেশ্বরী রূপে পূজিত হয়। বন্ধুরা, ঠিক মন্দিরে প্রবেশ করতে গিয়ে ডান দিকে পুজো দেওয়া সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। এখানটাতে ছোট ছোট দোকান আছে, দেখতেই পাচ্ছ। প্রাচীনকালে যখন এই এলাকা গভীর জঙ্গলে ঢাকা ছিল, তখন দস্যু ও হিংস্র পশুর হাত থেকে বাঁচতে প্রতিক্রিয়া মন্দিরের ঘণ্টা সেই ঠনঠন শব্দ থেকেই এলাকার এবং মন্দিরের নাম হয় ঠনঠনিয়া। মন্দিরটি সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। বন্ধুরা, এই মন্দিরে শনি ও মঙ্গলবার এই 2 দিন ভক্তদের প্রচুর ভিড় হয়। দেখতে থাকো, সঙ্গে থাকো। এই মন্দিরটি প্রায় 300 বছরেরও বেশি পুরানো। এটি কলকাতার অন্যতম প্রাচীন এবং জাগ্রত একটি মন্দির। মন্দিরটি 1703 সালে উদয়নারায়ণ ব্রহ্মচারী এই পুজোর সূচনা করে। এই মন্দিরে হাওড়া বা শিয়ালদা থেকে খুব সহজেই আসতে পারবে। বেলা বাড়ার সাথে সাথে দেখো বন্ধুরা, মন্দিরে কেমন ভিড় হচ্ছে। অনেক দূর দূরান্ত থেকে এই মন্দিরে সবাই পুজো দিতে আসে। খুবই জাগ্রত এই মন্দির। উত্তর কলকাতার ঐতিহাসিক এবং 300 বছরেরও এই প্রাচীন কালী মন্দির। এখন সিদ্ধেশ্বরী কালীমাকে দর্শন করছো তোমরা। এই মন্দিরে পুজো দিলে নাকি সকল মনস্কামনা পূরণ হয়। এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে মাকে আমিষ ভোগ দেওয়া হয়। এই মন্দিরে মায়ের প্রিয় খাবার চিংড়ি মাছ। বন্ধুরা, কার্তিক মাসের দীপাবলির মূল পুজোর দিন দেবীকে সম্পূর্ণ নিরামিষ অন্নভোগ দেওয়া হয়। প্রতিদিন এই মন্দিরে সন্ধ্যা 7টার দিকে সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয়। এই মন্দিরে সিদ্ধেশ্বরী কালী মায়ের মুখটি কিন্তু খুবই সুন্দর, অসাধারণ বললে কম বলা হবে। বন্ধুরা, এই মন্দিরে দেবী কালী ছাড়াও মহাদেব বিরাজমান আছে। চলো তোমাদের দেখাই। ঠিক সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পাশেই কিন্তু মহাদেবের মন্দিরটি আছে। বন্ধুরা, এই শিব মন্দিরটিও খুবই জাগ্রত। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। মন্দিরের ভক্তরা বাবার মাথায় জল ঢালছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।